गुड मर्निंग फ्रेंड्स, वेलकम टू माई चैनल। सकलके जानाई हैप्पी होलिर अनेक अनेक शुभेच्छा और भालोबासा। आज के होली स्पेशल एक रेसिपि तुम्हारे संगे शेयर करब। आज बानाबो आमी गोलाप जामुन। तो बाजार থেকে দুটো গোলাপ জামুনের প্যাকেট নিয়ে এসেছি আর এটা রেডি করাই থাকে গোলাপ জামুনের জন্য। এই পাউডারটা তার সঙ্গে একটু গুঁড়ো দুধ বা লিকুইড দুধ মিশিয়ে এইভাবে মুথে নিতে হবে। তো মুথে নেওয়ার পরে 10 মিনিট পরে আবার এর সঙ্গে আমি একটু সুজি অ্যাড করব। সুজিটা দিলে কিন্তু মিষ্টিটা সফটও হয় আর খেতে খুব ভালো লাগে। আর বাচ্চাদের ক্ষেত্রে অনেকই সুবিধা হয়, একদম সফট হয়ে যাবে। তো আমি যেভাবে বানাচ্ছি তোমরা এইভাবে ট্রাই করো। দেখো একবার এবার এটাকে আমি আধ ঘন্টার জন্য ছেড়ে দেবো আর মিষ্টি শিরাটাও তৈরি করে নেব। এদিকে জল বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে আর চিনিও দিয়ে দিয়েছি হাফ কিলো মতো। যে যেমন মিষ্টি খাও সেই লেভেলেরই মিষ্টিটা করবে শিরাটা। তো এদিকে দেখো আমি চলেও এসেছি মিষ্টিগুলো বানাতে আধ ঘন্টা পরে। এবার ঘি একটু হাতে লাগিয়ে নিচ্ছি আর এই মন্ডাটাকে একটু মুথে নিয়ে আবার গোল গোল করে একদম মিষ্টি বানাতেও শুরু করে দিয়েছি। দেখো কতগুলো মিষ্টি বানানো হয়ে গেছে আর মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে, সাইজগুলো কিন্তু বেশ বড় হয়েছে। আর ভাজলে না এর থেকে আরও 4 গুণ বেড়ে যাবে। তো আমি বানাতে থাকছি কি দেখো জিলিপি, ছানা জিলিপিও বানাবো, এদিকে ল্যাংচাও বানাবো আর এই যে গোলাপ জামুন। তো দেখো কিভাবে বানাচ্ছি, একদম সমস্তটা রেডি করা হয়ে গেছে। আমি বাই ওয়ান গেট ওয়ান ফ্রি পেয়েছিলাম। তো প্যাকেটটাতে দেখো কতগুলো মিষ্টি আমার হলো। এদিকে চিনি শিরাটাও একদম রেডি হয়ে গেছে, জাস্ট একটু ফুড কালার দেবো, যেহেতু গোলাপ জামুন একটু লালচে লালচে হবে, অবশ্য একদম হালকাই দেবো, তাতেই দেখো কতটা কালার চলে এসেছে। এদিকে কড়াইটা বসিয়েও দিয়েছি, তেলটা গরম হচ্ছে আর এগুলোকে এখন আমি একটা একটা করে ভেজে নেব। হ্যাঁ, 4-5টা করে ভাজলে খুব সুন্দর হবে। তো চলো এবার ভাজাভাজির পালা। এই যে একটা প্রথমেই ছেড়ে দিয়েছে আর দেখো প্রথম বলে সত্যি একদম ছক্কা হয়ে গেছে। আর দেখো ফুলে কতটা গোল গোল হয়েছে, কি সুন্দর সাইজ হয়েছে না, দেখতে কিন্তু বেশ লাগছে। নিশ্চয়ই তোমাদেরও ভালো লাগছে। তো কার কার ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা এইভাবে আমার পাশে থেকো, আমি তোমাদের নতুন নতুন রেসিপি শেয়ার করব। তো একে একে সমস্ত মিষ্টিগুলো আমি ভেজে নেব। মিষ্টিগুলো কি সুন্দর ফুলছে আর সাইজগুলো কিন্তু খুব সুন্দর এসেছে। আর এই দেখো লাল লাল করে একটু ভাজা ভাজা হয়ে গেছে। একদম ধিমে আঁচে ভাজতে হবে, জোরে দিলে হবে না, তাহলে ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। তো আমি যেমন করে বানাচ্ছি তোমরা কিন্তু বাড়িতে এই রকম করে ট্রাই করবে। তো হালকা হালকা করে নাড়িয়ে দিতে হবে, বেশি জোরেও দিলে আবার ভেঙে যেতে পারে। তো একটাও ভাঙেনি, দেখো কতটা গোল গোল হয়েছে। সত্যি নিজে দেখে নিজের মিষ্টিগুলোর প্রশংসা না করে থাকতে পারছি না। তোমরা কিন্তু বাড়িতে এরকম বানিয়ে একদম হোলি স্পেশাল মিষ্টিমুখ সবাইকে করাতেই পারো। তো যারা যারা ভাবছো এইরকম আমার মতো হোলি স্পেশালটাকে আরও স্পেশাল করে তুলতে, তো ঝটপট বাড়িতে এইরকম মিষ্টি বানিয়ে ফেলো। হ্যাঁ, দোকানের কেনা মিষ্টি তো সবাই খায়, কিন্তু ঘরোয়াভাবে বাড়িতে বানালে তার টেস্ট কিন্তু 10 গুণ বেড়েই যায়। তো দেখো সমস্ত মিষ্টিগুলো আমি একে একে করে ভেজে নিচ্ছি, তারপরে ভাজাও আমার কমপ্লিট হয়ে গেছে। এই যে তুলে নিচ্ছি। এবার মিষ্টির শিরাটা একটু ঠান্ডা হলে তারপরে আমি দিয়ে দেবো, ব্যাস। শিরাটা একটু ঠান্ডা হলেই দিতে হবে, নয়তো মিষ্টিগুলো সফট হবে না। তো দেখো একে একে করে আমি এই যে মিষ্টিগুলো দিয়ে দিলাম আর এইদিকে ছানার জিলাপি 3টে মতো ভেজেছিলাম আর এই যে ল্যাংচা 3টে, তো সেগুলো একটু ভেজে নিচ্ছি। আর দেখো এগুলো কত সুন্দর হচ্ছে। আর মিষ্টিগুলো দেখো জলের মধ্যে মিষ্টিগুলো একদম হাবুডুবু খাচ্ছে। দেখো দেওয়ার সঙ্গে সঙ্গে মিষ্টিগুলো শিরাটা টেনে নিয়েছে আর কি সুন্দর নরম তুলতুলে হয়েছে। দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কতটা সফট হয়েছে। আসলে শিরাটা যখন ঠান্ডা হবে তখনই কিন্তু মিষ্টিগুলো দিতে হবে, তার আগে দিলে কিন্তু দরকারটা হয়ে যাবে। তো দেখো কি সুন্দর সফট হয়েছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো টাটা, টেক কেয়ার, সি ইউ, বাই বাই।